সকালটা শুরু হলো এক কাপ গরম চা আর তার সাথে বাইরে বৃষ্টি। উফ, যা গরম পড়েছিল, এই বৃষ্টিটার খুব দরকার ছিল। তারপর কি দিদি আর আমি মিলে চলে গেলাম বাজারে, আর বাজার ঢুকতেই দেখলাম ওই বিড়াল বাবাজি মাছের সামনে হত্তি মেরে বসে আছে, যদি এক দু পিস পাই কোনো রকমে। তারপর আর কি বাজার খুঁজে খুঁজে আমাদের পছন্দ মতো মাছ নিয়ে নিলাম। আর মাছ নিয়েছিলাম কি, ইলিশ মাছ। খুব ভালো ভালো বাজারে ইলিশ মাছ উঠেছিল, তার আমাদের পছন্দ মতো সাইজ মতো একটা মাছ নিয়ে নিলাম। আর যেহেতু আমার জামাইবাবু ইলিশ মাছ খেতে অতটা পছন্দ করে না কাটার জন্য, তার জন্য জামাইবাবুর জন্য নিয়ে নিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেশ ভালো সাইজের ছিল আর কি। তারপর আমরা আরও অন্যান্য বাজার করে নিলাম, সেগুলো আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি বাজার করলাম। চলে গেলাম একটা ছেঁড়া পরোটার দোকানে। রবিবারের দিন সকালবেলা একটু লুচি বা পরোটা হলে ভালো হয়, এবার বাড়িতে করতে একটু টাইম লাগবে, তার জন্য আমরা দোকান থেকেই কিনে নিলাম বাড়িতে ব্রেকফাস্ট করার জন্য। তো ছেঁড়া পরোটা করে আমি বাড়িতে দেখাচ্ছি তোমরা কি কি বাজার করলাম, দেখতে থাকো। এই যে আমাদের ব্রেকফাস্ট, ছেঁড়া পরোটা, তার সঙ্গে শসা, একটু সস আর তরকারি। তারপর দেখি বাইরে আবার মেঘ করে উঠেছে। তারপর যেহেতু কালকে ছিল ফাদার্স ডে, তাই গুল্লু ওর বাবার জন্য একটা বানালো সুন্দর দেখে ফাদার্স ডে কার্ড। আর দেখো তোমরা কার্ডটা কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই বলো কেমন হয়েছে। গুল্লু নিজের হাতে বানিয়েছে, আর কার্ডটা তৈরি করে জামাইবাবুকে দিয়েও দিল ও। আর তারপরে আমাদের দুপুরবেলার লাঞ্চে কি কি মেনু হয়েছে দেখে নাও। ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই কচু শাকটা আমি বাড়ি থেকে এনেছিলাম আসার সময়। আর তার সাথে হয়েছিল সুজিতার জন্য পোস্ত সর্ষে দিয়ে ইলিশ চিংড়ি মাছের একটা ঝাল টাইপ। আর তারপর গুল্লু আমাকে দিয়ে দিয়েছিল একটা মাজা। মাজা খেয়েই আমার এই ব্লগটা শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।